কার্যালয়ে উপস্থিত মহামুখ্যাচার্য পদ্মনাভ ঠাকুর এবং উপস্থিত আছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে মিশনের নেতৃবৃন্দ এবং বসা আছেন ঠাকুরের পরম ভক্ত মায়েরা। সকলের রাতুল চরণে আমার প্রণাম। ঠাকুর বলেছেন যে সাংগঠনিক কথা বলতে আসলে আজকে একটা রাস উৎসব অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্যে চলছে। তো সাংগঠনিক আলোচনায় আমি বলবো যে মিশন গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত সংগঠন, এটা আমরা সবাই জানি এবং মতুয়া বিশ্বে সবাই জানে যে হরিগুরুচাঁদ মতুয়া মিশন গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত সংগঠন। তো এই সংগঠনের বর্তমান চালিকা শক্তি যিনি চালনা করেছেন মহামুখ্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, যার নেতৃত্বে আমার মনে হয়, আমি যতটুকু জানি, বাংলাদেশের সমস্ত জেলায় দু একটা জেলা বাদে আমাদের ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। শুধু দেশ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমাদের এই মতুয়া মিশনের ব্রাঞ্চ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যেটা আপনারা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তো আমি বলবো যে এই সংগঠনকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার কাজ কি, আমার এই সংগঠনকেই আমার জীবনের যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমার এই সংগঠনকেই ভালোবেসে যাবে। এটা হচ্ছে মানুষের নিয়ম এবং মানুষের আদর্শ হওয়া উচিত। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু ভিন্ন রূপ, অর্থাৎ একটু আগে আমাদের এখানে বলে গেলেন এক বক্তা যে পদ আছে, নেতৃত্ব দিতে পারি, তখন মতুয়া মিশনকে ভালোবাসি, কিন্তু পদ থেকে যখন সরে যাব তখন মতুয়া মিশনের দুর্নাম বলবো। এটি আমি দেখছি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একজন মানুষ সারা জীবন একটি পদে থাকতে পারে না, তাকে কোনো না কোনো সময় তাকে অন্য স্তরে যেতেই হবে। তো আমি অন্য স্তরে গেলাম বিধায় আমি মিশন সম্পর্কে সমালোচনা করে বললাম, এটা তো আসলে হতে পারে না। যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে দুটো কথা বলবো। যে আমরা জেনেছি যে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন নামে একটি সংগঠন হয়েছে, আপনারা জানেন। এটা মুষ্টিমেয় কয়েকজন মানুষের চক্রান্তে এটা হয়েছে। তার ভিতরে অন্যতম দুইজন ব্যক্তি আপনারা জানেন, যে একজন সরকারি কলেজের শিক্ষক থাকা অবস্থায় সবকিছু বোঝে, সাংগঠনিক দক্ষতা তার ভিতরে আছে, আমি জানি এবং আমি বিশ্বাস করি তার ভিতরে সাংগঠনিক দক্ষতা আছে। কিন্তু তার সত্ত্বেও সে সেই সাংগঠনিক রুল না মেনে ইতিমধ্যে ঠাকুর বাড়ির, আমরা জানি বর্তমান শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর, যার বিন্দু মাত্র অনুমতি না নিয়ে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন তৈরি করে বলেছেন। একটা মানে সাধারণ একটা মন্দিরে বসে মুষ্টিমেয় কয়েকজন লোক, যেখানে হয়তো 15 থেকে 20 জন লোক, তার ভিতরে আমার মনে হয় বিএম কলেজের কয়েকজন মেয়ে, 3-4-5 জন, আর কয়েকজন বসে এই কমিটিটা ঘোষণা করছে। অত্যন্ত দুঃখের বিষয় যে একটা সংগঠন যদি চলমান থাকে, একটা সংগঠন যদি সারা বিশ্বে, সারা বাংলাদেশে চলমান থাকে বা তার কার্যক্রম যদি পরিচালিত হচ্ছে, জানার পরেও আমরা দেখতে পাচ্ছি যে একটা চক্রান্ত করে এই ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন তৈরি করছে। এটা মানে যেটা আমি বলবো যে এটা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে, যেখানে তাদের বোঝা উচিত ছিল যে ঠাকুর বাড়ির প্রতিনিধিত্ব যদি কোনো সংগঠনে না থাকে মতুয়া সমাজে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। আপনি যত সংগঠন করেন, তারপরেও আমি বলবো তারা সংগঠন করার প্রয়োজন। তারা যদি মনে করে যে আমরা ঠাকুরের নাম ধর্ম প্রচার করব, তাহলে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন হবে কেন? এটা তো ভিন্ন নামেও তো করা যেত। একই নামে আবার নতুন করে কি করে আবার সংগঠন করে এবং কি করে আবার কমিটি তৈরি করে, এটা একটা প্রশ্ন। এবং আপনারা বিজ্ঞ এখানে ব্যক্তিবর্গ আছেন, আমি তাদের কাছে বলবো যে এই বিষয়টা আপনারা অত্যন্ত
মানে দৃষ্টি রাখবেন এবং সচেতনতার সাথে এটাকে উপলব্ধি করবেন যে এই বিষয়টা আসলে একটা ভুল সিদ্ধান্ত। তো আরো কিছু বিষয় আছে, যেমন মতো মিশনের আমরা জানি বর্তমান সময়ে মিন্টু বিশ্বাস সে মতো আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি এবং সে তার সমস্ত কিছু তার কলেজ মানে কলেজের যে কার্যক্রম আছে সেটাকে সংক্ষিপ্ত করে সে প্রতি বুধবার এবং সারা বাংলাদেশে যেখানে যেভাবে পারে সাংগঠনিক কাঠামো পরিচালনা করার জন্য চেষ্টা করছে, তার সম্পর্কে কথা হচ্ছে। এবং আর একজন ব্যক্তি আপনারা জানেন নিত্যানন্দ বাবু, আমার শ্রদ্ধ দাদা, যিনি মতো মিশনের একেবারে যৌবন থেকে আজ এই বৃদ্ধ বয়স পর্যন্ত, আজ থেকে 15 বছর আগে রিটায়ার করছে, 15 বছর আগে রিটায়ার করছে, একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং এখনো বলে যে শরীর অসুস্থ, তারপরে ঠাকুর বলছে দাদা না থেকে পারি না, উনি চলে আসছে। ওনার নামে বিভিন্ন ধরনের উৎস রটাচ্ছে ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমার যদি একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার প্রয়োজন হয়, আমি তার সাথে কথা বলে বলবো, তার সামনে বলবো যে এটাই ভুল, এটাই সমস্যা। আমি কেন এই মোবাইলে ফেসবুকে এইগুলো ছড়াছড়ি করব? এবং এইগুলো করে আপনারা হয়তো দেখবেন, যারা দেখছে তারা জানে যে এইগুলো করে কিন্তু সে বাহবা পাচ্ছে না, বরং সেই সমালোচিত হচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে তাকে গালাগালি করতেছে। এটা একটা ন্যাক্কারজনক বিষয়। এই বিষয়টা কিন্তু আপনাদের একেবারে মাথায় নিতে হবে এবং এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে যে অচিরেই এর একটা মানে সুষ্ঠু বিচার ব্যবস্থা করতে হবে। তা না হলে আমার মনে হয় মতো মিশনের যে সাংগঠনিক কার্যক্রম আছে এটা একটা বাধার সৃষ্টি হবে। তো আমি ঠাকুরকে বলবো যে আরো কিছু কথা আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে যে বলে যে আরেকজন গোসাই রবি পাগলের কথা আছে, আমি জানি সে একজন ভালো গোসাই দক্ষিণবঙ্গের, তারা তাকে ব্যবহার করার চেষ্টা করতেছে। তাকে ব্যবহার করে তারা বলতেছে যে জানেন আপনারা রবি গোসার 1000 শিষ্য। আরে রবি গোসার 1000 শিষ্য হতে পারে, পদ্মনাভ ঠাকুরের লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য আছে, কোটি কোটি তার ভক্ত আছে। এইটা তারা উপলব্ধি করতে পারতেছে না। অত্যন্ত দুঃখের বিষয় যে এইটা তাদের উপলব্ধি করা উচিত যে যদি রবি গোসার 1000 শিষ্য থাকে তাহলে পদ্মনাভ ঠাকুরের সারা বাংলাদেশ নয়, সে তো দক্ষিণ বাংলার একটা অঞ্চল নিয়ে এসে পরিচালিত করছে, সারা বাংলাদেশে তার অনুসারী হয়ে গেছে। না না, সেটা তারা কম্পেয়ার করতেছে, এই জন্য আমি বলতেছি তারা কম্পেয়ার করতেছে এই বিষয়টা নিয়ে। তো আমি বলবো যে এটা আসলে কম্পেয়ার হয় না, কারণ রবি পাগল এবং ঠাকুরকে নিয়ে কম্পেয়ার করা, ঠাকুর যার যার স্থানে শেষে সম্মানিত। তো আমি এই বিষয়টাই বলবো যে আপনারা এটাকে অচিরেই এর একটা বিচার ব্যবস্থা হওয়া উচিত এবং এর একটা সমাধান হওয়া উচিত। আর একটা বিষয় যে সঞ্জয় দার কথা এখানে উঠে আসছে, আসলে সঞ্জয় দা একটা সরকারি কলেজের শিক্ষক, তারও কিছুটা উপলব্ধি আসা উচিত এবং তার কিছুটা বোঝা উচিত যে আমি পিএইচডি করলাম ঠাকুরের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে, ঠাকুরের কাছ থেকে যত মতো আন্দোলন বা বিভিন্ন ভক্ত চরিত্র থেকে সবকিছু জেনে আমি পিএইচডি করলাম। তো আমি তো ঠাকুরের কাছে ঋণী, এটা তো তার উপলব্ধি করা উচিত। এবং তারপরে তার আরো উপলব্ধি করা উচিত যে সে সাবেক মহাসচিব ছিলেন মতো মিশনের। তাহলে এই সংগঠনটাকে তার মনে প্রাণে বিশ্বাস করা মানে ভালোবাসা উচিত ছিল, কিন্তু সেটাকে সে না করে সে একটা মানে আর দুই একজন লোকের সাথে পাল্লায় পড়ে সে একটা বিপদগামী অবস্থায় চলে গেছে। এবং আমিও তাকে এই কার্যালয় থেকে আমি এই ঠাকুরের লীলাভূমিতে দাঁড়িয়ে আমি বলবো যে তার যেন ভুল শুধরিয়ে নেয় এবং এখনো আমাদের সুযোগ আছে, সে যেন তার সমস্ত ভুল শুধরিয়ে আবার যেন সে যেন এই সিধামে এসে ঠাকুরের সাথে পরামর্শ করে যত ভুল ত্রুটি আছে সবগুলো মানে সমাধান করে যেন আবার পূর্বের অবস্থায় যেতে পারে, আমি তার কাছে সেই অনুরোধ রাখছি। পরিশেষে নিত্যদার আর যে কথা যেটা বলবো, ইতিমধ্যে নিত্যদার নামে অনেক হুমকি আসছে, আপনারা হয়তো জানেন, তারপরেও বলি নিত্যদার নামে অনেক হুমকি আসছে। আমি কৌতূহল হয়ে একটু ফোন করছিলাম একজনকে, আমি তার নাম বলবো না, তো সে আমাকে বললেন যে দাদা আমরা ইতিমধ্যে মানহানির মামলার জন্য তৈরি করে ফেলছি কাগজপাতি, আমরা 1 কোটি টাকার মানহানির মামলা দেব,
আমরা করবো তা করবো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সে আমার শোনালো। মানে আমি ফোন দিলাম জাস্ট সমন্বয় করার জন্য, দেখি একটু সমন্বয় করতে পারি কিনা, কিন্তু সে শুধু তার গুণগান। আরে গুণগান যা যে করবে সে কেন গুণগান করবে? গুণগান করবে তো ভক্তে, গুণগান করবে তো বাইরের মানুষের। আমি যদি ভালো কিছু করি তাহলে কে আমার গুণগান বলা লাগবে? আমার গুণগান তো সাধারণ মানুষই বলবে যে অমক এই অমক এত কিছু করছে, সে ভালো। কিন্তু সেখানে সেই তার মানে গুণগান তৈরি করে। নিত্যাদার উপরে অনেক চাপ আসছে, এবং আমি মনে করি এটা কোনো চাপ না, এটা হচ্ছে একটা হলো মানে কি বলবো, একটা মানে হুমকি আর কি। এবং এই হুমকি এটা মতো আন্দোলনের যারা